আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে আসলাম ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী পাশাপাশি অনেক তথ্য থাকবে পুরো ক্লাস জুড়ে। তো অবশ্যই ক্লাসটি মন দিয়ে করবে। যারা ভূগোল ও পরিবেশের আরও অনেক ক্লাস পেতে চাও, অবশ্যই ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেল, অল সাবজেক্টস এমসিকিউ অ্যান্ড জিকে এবং আজিম লার্নিং পয়েন্ট এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য প্রচুর পড়া আমি আপলোড দিয়ে দেবো। তো চলে আছি মূল পড়ায়। আমাদের দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী। তো এখন মূল পড়ায় চলে যাচ্ছি। সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন দেখে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো হচ্ছে কিছু জ্যোতির্বিজ্ঞানীদের পরিচয়। জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস, তিনি পোল্যান্ডের অধিবাসী। তিনি প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন, যেখানে পৃথিবী নয় বরং সূর্যই সৌরজগতের কেন্দ্রে এবং সূর্যকে কেন্দ্র করে অন্য গ্রহগুলো ঘুরছে। জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার, তিনি জার্মানির অধিবাসী। তারপরে হচ্ছে তিনি প্রথম ব্যক্তি যিনি গ্রহের গতিপথ নিয়ে সঠিক তথ্য দিতে সক্ষম হয়েছিলেন। তিনি গ্রহ, নক্ষত্র এবং চন্দ্রের গতিবিধি লক্ষ্য করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি দূরবীন তৈরি করেছিলেন। জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি, তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছ। তিনি কিন্তু যুক্তরাজ্যের অধিবাসী। তিনি হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন। মূলত তিনি যে ধূমকেতুটা আবিষ্কার করেন তার নামই দেওয়া হয় হ্যালির ধূমকেতু, তার নাম অনুসারে। এরপরে সেন্ট হেলেনায় তিনি একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেন এবং সৌরজগতের জ্যোতিষ্কসমূহ পর্যবেক্ষণে অনন্য অবদান রাখেন। এখন আমরা কোন গ্রহের 27টি উপগ্রহ রয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো টিক দেওয়া আছে। ইউরেনাস, তাহলে কোন গ্রহের 27টি উপগ্রহ রয়েছে? ইউরেনাসের। ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা কিন্তু 27টি। বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা 79টি। শনির উপগ্রহ 82টি। মঙ্গল গ্রহের উপগ্রহ 2টি, ফোবস ও ডিমস। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা 14টি। কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি উপগ্রহের, তোমরা দেখতেই পাচ্ছ 82টি। এরপরে হচ্ছে মঙ্গলের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 99%। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। গ্রহরাজ বলা হয় এই বৃহস্পতিকেই। উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত গ্রহ হচ্ছে শনি। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস। এরপর সবাই খেয়াল করো, এখানে একটা এমসিকিউ রয়েছে। আহ্নিক গতির ফলে, উত্তরটা হবে হচ্ছে খ, অর্থাৎ 1 ও 3। পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় আর তাপমাত্রার তারতম্য হয়। পৃথিবীর গতি কয় প্রকার? 2 প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির ফলে। তাপমাত্রার তারতম্য হওয়ার কারণ আহ্নিক গতি। আহ্নিক গতিতে পৃথিবীর আবর্তন নিজ অক্ষের ওপর। এরপর আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। জোয়ার ভাটার সৃষ্টিতে সবচেয়ে সময়ের ব্যবধান হওয়ার কারণ আহ্নিক গতি। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে আহ্নিক গতি। ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতি। বার্ষিক গতির ফলাফল দিবারাত্রির হ্রাস বৃদ্ধি। এরপর পূর্ব থেকে পশ্চিমে সমান্তরাল নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে কি বলে? মেরুরেখা বলে। এরপরে হচ্ছে 23.5 অর্থাৎ 23.5 উত্তর ও দক্ষিণ অক্ষাংশ কর্কটক্রান্তি ও মকরক্রান্তি। যাই শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো টিক দেওয়া আছে সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। স্থানীয় সময় ও গ্রিনিচের সময় দ্বারা নির্ণয় করা হয় দ্রাঘিমা। এরপর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করা হয় সমুদ্রগামী জাহাজের অবস্থান। এখানে খেয়াল করো, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হয় কিন্তু নক্ষত্র। এরপর পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপা হয় আলোকবর্ষ এককে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তা 1 আলোকবর্ষ। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই। এরপরে মহাকাশে গ্যালাক্সি রয়েছে 100 বিলিয়ন।
এরপর উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে মেটিওর। এরপর হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন কে? এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি ধূমকেতুটা আবিষ্কার মানে বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতুটা আবিষ্কার করেন তা প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। তোমরা অবশ্যই এটা মনে রাখবে। আর এরপর এটি প্রথম দেখা যায় ২৪০ খ্রিস্টপূর্ব অব্দে এবং সর্বশেষ দেখা যায় ১৯৮৬ সালে। তার নাম অনুসারেই কিন্তু এই নামকরণ করা হয়, সেটা হচ্ছে হ্যালির ধূমকেতু। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সমস্যা আছে একটু, দেখাই দিই সরাসরি। হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন এডমন্ড হ্যালি, এটা মনে রাখবে। সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে কি? সূর্য। সৌরজগতের সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। কোন বায়ুমণ্ডল নেই কিন্তু বুধের। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। নিজ অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে আবর্তনকারী শুক্র। পৃথিবীতে এক বছর হয় ৩৬৫ দিনে। মঙ্গলের উপরিভাগে রয়েছে আগ্নেয়গিরি ও গিরিখাত। বৃহস্পতির বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি। নেপচুন গ্রহের উপগ্রহ সংখ্যা ৭২টি, পৃথিবীর সমান। যাই হোক, এরপরে পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন পৃথিবী প্রদক্ষিণ করেন ১৯৬১ সালের ১২ এপ্রিল। পৃথিবী পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। পৃথিবীর প্রকৃত আকৃতি হল অভিজ্ঞত গোলকের ন্যায়। এরপর পৃথিবীর গড় ব্যাস ১২,৭৩৪.৫ কিলোমিটার। বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত বা গুরুবৃত্ত। ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি বলে। এরপরে বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত, গুরুবৃত্ত বলেছি। সূর্যের উন্নতিকোণ পরিমাপক যন্ত্রের নাম সেক্সট্যান্ট যন্ত্র। এরপরে হচ্ছে নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখা হলো দ্রাঘিমা রেখা। এরপর স্থানীয় সময় ও গ্রিনিচের সময় দ্বারা নির্ণয় করা হয় দ্রাঘিমা। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। এরপরে প্রতি ৪ মিনিট সময়ের পার্থক্য হয় ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য। এরপর আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ ১৬০০ কিলোমিটার। এরপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উত্তর গোলার্ধে। সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বরে। পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির ফলে। সারা বছরকে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্তকালে ভাগ করা হয় তাপমাত্রার পার্থক্য অনুসারে। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? আলোকবর্ষ। এরপর নিম্নের কোন জ্যোতিষ্কে নিজস্ব আলো আছে? নক্ষত্র। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম সূর্য। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাইয়ের দূরত্ব কত? ৪.২ আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার পথ অতিক্রম করে? ৩ লাখ। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টোরাই। ব্ল্যাক হোল অর্থ হচ্ছে কৃষ্ণ গহ্বর। কোন জ্যোতিষ্ক গ্যাসীয় পদার্থে পূর্ণ? নীহারিকা। এরপর ব্ল্যাক হোল অর্থ হচ্ছে কৃষ্ণ গহ্বর, এটা তো তোমরা জানোই, কালপুরুষ। যাই হোক, এটা না। ওরিয়ন অর্থ কালপুরুষ। মহাকাশে অধিকাংশ গ্যালাক্সির আকার ও আকৃতি কেমন? সর্পিলাকার বা উপবৃত্তাকার। মহাকাশে গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল। কোন গ্যালাক্সিগুলো? উপবৃত্তাকার। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলে। মহাকাশে অসংখ্য প্রাণহীন ভাসমান পিণ্ডাকৃতি জ্যোতিষ্ককে কী বলে? উল্কা বলে। হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর পর? ৭৬ বছর পর পর। তোমাদেরকে দেখা দিচ্ছি, হ্যালির ধূমকেতু দেখা যায় ৭৬ বছর পর পর। উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত? ৩ লাখ কিলোমিটার। এরপরে হচ্ছে এই যে পৃথিবীর আকাশে সর্বশেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে ১৯৮৬ সালে। কোন গ্রহে ৮৮ দিনে বা ৮৮ দিনে ১ বছর? বুধ।
এরপরে হচ্ছে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়? সূর্য। কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্র। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? শুক্র। এরপরে কোন গ্রহে ৬৭টি উপগ্রহ রয়েছে? বৃহস্পতি। আর কোন গ্রহে উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি। দিন ও রাতের আলোয় বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহে? শুক্র। কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা? শনি। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহটির নাম কি? মঙ্গল। কোন গ্রহে 2টা উপগ্রহ রয়েছে? মঙ্গলে। এরপরে হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এটা তো তোমাদের একটু আগেই বলেছি। এরপর কোন গ্রহে গিরিখাত দেখা যায়? মঙ্গল। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত কিলোমিটার? 12,667 কিলোমিটার। এরপর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। মহাকাশচারী ইউরি গ্যাগারিন স্পুটনিকে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন 1961 সালে। এরপরে হচ্ছে কোন গ্রহটি কম উজ্জ্বল? ইউরেনাস। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি তোমরা বললামই। নেপচুন আয়তনে পৃথিবীর কত বড়? 72 গুণ বড়। সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী রয়েছে নেপচুন। এরপরে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস। দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ইউরেনাসকে দেখা যায় না। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ 90 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি। পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। এরপর পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তাকার রেখার মান, এটাও কিন্তু 0 ডিগ্রি। তোমরা মনে রাখবে এটা। নিরক্ষরেখার অপর নাম মহাবৃত্ত। নীহারিকার ইংরেজি হচ্ছে নেবুলা। উত্তর গোলার্ধে কোন দিন ক্ষুদ্রতম রাত? এটা হচ্ছে 21শে জুন। বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত। কোন রেখা দ্বারা পূর্ব পশ্চিমের অবস্থান নির্ণয় করা হয়? অক্ষরেখা। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি। এরপর গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 6 ঘন্টা। দিন তারিখ পরিবর্তন হয় কোন রেখাটি অতিক্রম করলে? 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা রেখা অতিক্রম করলে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? এটা কর্কটক্রান্তি। তোমরা মনে রাখবে। 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আনুপাতিক তারিখ রেখা বেরিং প্রণালীতে কত ডিগ্রি বেঁকে গেছে? এটা হচ্ছে 12 ডিগ্রি পূর্বে। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। পৃথিবীর গতি কয় প্রকার? 2 প্রকার। প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা? 12। ঢাকার প্রতিপাদ্য স্থান কোন দেশে? এটা হলো চিলি। আর আহ্নিক গতির বেগ কোথায় সবচেয়ে বেশি? নিরক্ষরেখায়। দু 2024 ও 2030 পর্যন্ত কয়টি অধিবর্ষ হবে? 2টা। 2024কে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই 4 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে। 4 5 20, 4 4 24 মিলে যাবে। 4 5 এখানে তোমরা 30 পর্যন্ত কয়টা হবে? 2024 থেকে 2030 পর্যন্ত। তাহলে কি 28 সালে হবে? 4 7 28। হ্যাঁ, 2টা অধিবর্ষ পাওয়া যাবে। কত তারিখে উত্তর গোলার্ধে সূর্য খারাপ কিরণ দেয়? 21শে জুন। কোন দিনকে মহাবিষুব বলা হয়? 21 মার্চ। কোন তারিখে দিবারাত্রি সমান হয়? 21শে মার্চ।
1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের পার্থক্য 4 মিনিট। 1 মিনিট দ্রাঘিমান্তরে সময়ের পার্থক্য 4 সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, মানুষের তৈরি বিভিন্ন উপগ্রহ যেগুলো পৃথিবীর চারদিকে ঘুরছে সেগুলোকে কিন্তু উপগ্রহ বলে। আর আমাদের হচ্ছে সৌরজগতের মোট গ্রহ রয়েছে 8টি, এটা আমরা অবশ্যই মনে রাখবো। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আচ্ছা দরকার নেই এটা। এখন আমরা পড়ব জ্যোতিষ্ক। পৃথিবী ঘিরে রয়েছে অসীম মহাকাশ, যেখানে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক। যাই হোক, এটা সংজ্ঞা না। নক্ষত্রের কিন্তু নিজস্ব আলো ও উত্তাপ আছে। আরে ওদিকে বয় একটা। এরপর এই এখানে দেখো কিছু এমসিকিউ রয়েছে। দিনের বেলা নক্ষত্র দেখা যায় না সূর্যের প্রখর আলোর জন্য। এরপর কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ আছে? নক্ষত্র। এরপর নক্ষত্রগুলো কী দ্বারা তৈরি? হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম সূর্য। এরপর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এরপর আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করে? 3 লক্ষ